বসুন্ধরা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। বিশেষ করে তোমরা যারা 2022-এর টেট পাস ক্যান্ডিডেট আছো, তো তোমরা কিন্তু এই ভিডিওটা পুরোটাই মনোযোগ সহকারে দেখবে, কারণ এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সকলেই জানো যে খুব শীঘ্রই তোমাদের ইন্টারভিউ নোটিশ দেওয়া হবে এবং সেই নোটিশ অনুযায়ী আগামী নিয়োগে কতটা শূন্যপদ থাকতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তোমরা জানো যে আমাদের শিক্ষামন্ত্রী বিধানসভাতে একটি বক্তব্য দিয়েছেন এবং তার বক্তব্য অনুযায়ী আমাদের রাজ্যে প্রাথমিকের ক্ষেত্রে মাত্র 5,635টা শূন্যপদ রয়েছে। তো দেখো, এটা দেখার পরে তোমরা অনেকেই টেনশানে পড়ে গেছো, আর এটা টেনশানে পড়াটাই স্বাভাবিক, কারণ যদি মাত্র 5,635টা ভ্যাকেন্সি থাকে তো সেক্ষেত্রে কম্পিটিশান বেড়ে 10 গুণেরও বেশি হয়ে যাবে। কারণ তোমরা সকলেই জানো যে এনআইওএসরা সুযোগ পাচ্ছে এবং 2023-এ যারা টেট পাস করবে তারাও সুযোগ পাচ্ছে। তো ক্যান্ডিডেট কিন্তু 60,000 প্লাস হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কম্পিটিশান কিন্তু 10 গুণেরও বেশি হয়ে যাচ্ছে। তাই আমি এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে এবং অথেন্টিক ওয়েতে ডিসকাস করব যে অ্যাকচুয়াল ভ্যাকেন্সি কত থাকতে পারে। তো দেখো, এতটাও কম কিন্তু তোমাদের ভ্যাকেন্সি থাকবে না, ভ্যাকেন্সি কিন্তু অবশ্যই বাড়বে। তো কতটা বাড়তে পারে সেই বিষয় নিয়েও কিন্তু আমরা এই ভিডিওতে সম্পূর্ণ অথেন্টিক ওয়েতে ডিসকাস করব। তবে আলোচনা শুরু করার আগে একটা কথা তোমাদেরকে বলে রাখি যে দেখো, তোমরা সকলেই আন্দোলন করছো যাতে 50,000 শূন্যপদ থাকে। তো এটাই স্বাভাবিক, কারণ আন্দোলন করা উচিত। যতটা বেশি ভ্যাকেন্সি থাকবে ততটা তোমাদের পক্ষেই সুবিধা, কম্পিটিশান কম হবে। কিন্তু একটা কথা তোমরা অবশ্যই মাথায় রাখবে যে অ্যাকচুয়াল ভ্যাকেন্সি 50,000 বা তার বেশি থাকতেই পারে, কিন্তু আসল ভ্যাকেন্সি সেটাই যেটা বিকাশ ভবন এবং অর্থ দপ্তর অনুমোদন করবে, সেটাই কিন্তু অনুমোদিত ভ্যাকেন্সি এবং সেটা অনুযায়ী কিন্তু রিক্রুটমেন্ট হবে। আর তোমরা সকলে জানো যে আমাদের পর্ষদ সভাপতি গৌতম পাল তিনি বারবার বলেছেন যে পর্যাপ্ত ভ্যাকেন্সি থাকবে। তো কতটা ভ্যাকেন্সি থাকবে অ্যাকচুয়াল, সেটাই কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এবং এই ভিডিওটা যারা দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে আমাদের চ্যানেল কিন্তু সবসময় এই রকম নিউজ তোমাদেরকে দিয়ে থাকে এবং গুরুত্বপূর্ণ আপডেট বা আপডেট সহ যাবতীয় তথ্য এবং ক্লাস তোমাদেরকে দিয়ে থাকে। তাই তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তোমরা কিন্তু পরে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে, তাই আমি রিকোয়েস্ট করব যে আগে সাবস্ক্রাইবটা করো। সাবস্ক্রাইব করলে পরবর্তীকালে যে ভিডিওগুলো আমরা দেব সেই ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। তাই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দাও। আর তোমরা প্লিজ ভিডিওটা লাইক করবে, কারণ তোমরা যদি লাইক করো, বেশি বেশি করে যদি লাইক করো, তাহলে কিন্তু আমরা এইরকম আরও ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তাই যারা এই ভিডিওটা দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে আগে ভিডিওটা লাইক করো এবং এখনই আগে লাইকটা করে দাও। আর অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে। তো এক এক করে প্রত্যেকটা বিষয় আমি আলোচনা করব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে প্রথমে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে বিধানসভাতে কি বললেন শিক্ষামন্ত্রী। তো অনেক কিছুই তিনি বলেছেন, একটা পেপারের অংশ ভাইরালও হয়েছে, আমি তোমাদেরকে জাস্ট একটু দেখিয়েও দিচ্ছি। তো আমি অত পরে শোনাবো না, জাস্ট যেটা মূল বিষয় সেটা শোনাচ্ছি। তো দেখো, শিক্ষামন্ত্রী কিন্তু এটাই বলেছেন যে 5,635টা শূন্যপদ রয়েছে প্রাথমিকের ক্ষেত্রে, এটাই কিন্তু বলেছেন। আর তারপরে যে বিষয়গুলো উঠে আসছে সেই যেই দুটো বিষয় তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আগামী নিয়োগে কিন্তু এনআইওএস ডিএলএডরা সুযোগ পাচ্ছে। তো এটা কিন্তু একদম সত্যি কথা, এনআইওএসরা কিন্তু ইন্টারভিউ দিতে পারবে। এবং যে সমস্ত এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেটরা এই ভিডিওটা দেখছো, আমি তোমাদেরকে একদম স্পষ্টভাবে বলে দিচ্ছি তোমরা কিন্তু ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করে দাও। ওকে। আর আরেকটা জিনিস, 2022-এর নিয়োগের কম্পিটিশনও কিন্তু বাড়ছে, কারণ 23 ইনক্লুড হচ্ছে এবং এনআইএস ইনক্লুড হচ্ছে। তো সেক্ষেত্রে কম্পিটিশান বাড়ছে এবং অ্যাকচুয়াল ভ্যাকেন্সিটা কত থাকবে সেটাই কিন্তু আমি আলোচনা করব। তোমরা অনেকেই কমেন্ট করে বলছো 25,000 থাকবে, অনেকেই বলছো 40,000 থাকবে। তো অ্যাকচুয়াল ভ্যাকেন্সি কত থাকবে একদম অথেন্টিক ওয়েতে আমি ডিসকাস করব। তবে তার আগে বলে রাখি, তোমরা যারা আজকের এই ভিডিওটা দেখছো, আমার কথাগুলো যারা শুনছো, তো তোমাদের জন্য আমরা কিছু গিফট রেখেছি। গিফট বলতে কি, একটা ফ্রি পিডিএফ বই আমি তোমাদেরকে দেব। এই পিডিএফটা আমরা 11,000 প্লাস ক্যান্ডিডেটের কাছে পৌঁছে দিয়েছি। এই পিডিএফটা প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পিডিএফে 25টা প্রশ্ন রয়েছে, যেই প্রশ্নগুলো বিগত দিনের প্রাইমারি ইন্টারভিউয়ে ধরা হয়েছে। তাই এই পিডিএফগুলো তোমরা যারা নাওনি তারাই নিবে, যারা নিয়েছো অর্থাৎ যারা এই 11,000-এর মধ্যে আছো তাদের আর নতুন করে এসএমএস করার দরকার নেই। তো যারা পাওনি তারাই নিবে। কিভাবে নিবে আমি বলে দিচ্ছি, সম্পূর্ণ ফ্রিতে পাবে ওই পিডিএফটা। কিভাবে পাবে আমি বলে দিচ্ছি, তোমরা একটু ওয়েট করো। আর হ্যাঁ, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা এখনও জয়েন হওনি তারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, আমি ভিডিওর শেষে অবশ্যই মনে করিয়ে দেবো।
তো দেখো ফ্রি পিডিএফের বিষয়ে বলার আগে আমি বলে রাখি আমাদের কিছু পেইড পিডিএফ আছে। তো এখানে তোমরা 4টা দেখতে পাচ্ছ, পরে আরও 4টা বেরিয়েছে, টোটাল 8টা পিডিএফ আছে এবং 8টা পিডিএফের দাম মাত্র 75 টাকা, অর্থাৎ এক একটা পিডিএফের দাম 10 টাকার থেকেও কম। তো এই পিডিএফগুলোতে তোমরা পাবে বিগত দিনের ইন্টারভিউয়ে যে প্রশ্নগুলো ধরা হয়েছিল সেখান থেকে আমরা কিছুটা কালেকশন করেছি, যেমন 2022-এর ইন্টারভিউ, 2020-র ইন্টারভিউ, 2016-র ইন্টারভিউ এবং কেভিএস পিআরটিরও কিছু কোয়েশ্চেন্স আমরা এখানে ঢুকিয়েছি। তো এই বইগুলো তোমরা নিতে পারো, এই বইগুলো ইন্টারভিউয়ে তোমাদের খুব কাজে লাগবে। তবে আমি বলবো যে বই নেওয়ার থেকে বেস্ট হবে আমাদের কোর্স নিয়ে নেওয়া। একটা কথা মনে রাখবে যে এই কোর্সটা, অর্থাৎ আমাদের এই কোর্সটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় ইন্টারভিউ কোর্স। আর আরেকটা কথা মনে রাখবে যে তুমি যদি শুধু টেট পাস করে থাকো এবং তুমি যদি ভেবে নাও যে তুমি চাকরিটা পেয়ে গেছো, তো এটা কিন্তু সবথেকে বেশি ভুল ধারণা। একবার 2014-তে ঘুরে আসো, একবার 2016-তে ঘুরে আসো, একবার 2022-এ ঘুরে আসো, দেখবে অনেক ক্যান্ডিডেট আছে যারা শুধু টেটই পাস করেছে কিন্তু চাকরি পায়নি। কারণ কি? তারা ইন্টারভিউটা ভালো মতো দিতে পারেনি। তাই ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ। তাই ইন্টারভিউয়ের জন্য আমরা একটা কোর্স এনেছি এবং বলতে পারো যে পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় কোর্স এটা, কারণ এখানে 2700+ ক্যান্ডিডেট আমাদের কাছে ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছে। আর মাত্র 300 জনই অ্যাডমিশন নিতে পারবে, কারণ 3000 ক্যান্ডিডেট হয়ে গেলে আমরা অ্যাডমিশনটা অফ করে দেবো। 3000-এর বেশি ক্যান্ডিডেট আমরা আমাদের কোর্সে রাখবো না। তো যারা এই কোর্সে জয়েন হতে চাও তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, আমাদের কোর্সের অরিজিনাল প্রাইস কিন্তু 499 টাকা। তবে আমরা একটা অফার দিচ্ছি, অফারটা শুধুমাত্র আজকের জন্য। এই কোর্সে যারা জয়েন হবে তারা 149 টাকার ডিসকাউন্ট পাবে, অর্থাৎ 350 টাকাতে এই কোর্সটা তোমরা পেয়ে যাবে। এবং এই পেমেন্টটা, অর্থাৎ এই 350 টাকাটা শুধুমাত্র তোমাকে একবারই পেমেন্ট করতে হবে, পরে আর কিছু পেমেন্ট করতে হবে না। যতদিন না পর্যন্ত ইন্টারভিউ হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই কোর্সটা তোমরা ব্যবহার করতে পারবে। তাই আমি বলছি যারা এখনও আমাদের কোর্সে জয়েন হওনি তারা ইমিডিয়েটলি জয়েন হয়ে যেও। এই কোর্সে তোমরা ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন টপিক পাবে এবং 2022-এর ইন্টারভিউয়ে যে টপিকগুলো থেকে বেশি বেশি করে প্রশ্ন ধরা হয়েছিল, যেমন নিউ এডুকেশন পলিসি 2020 বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এবং তার সাথে সাথে সর্বশিক্ষা অভিযান, মিড ডে মিল স্কিম সহ নির্মল বিদ্যালয় অভিযান, আরও যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেইগুলোর উপরে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ ক্লাস দিয়েছি। ওকে, তোমরা এই কোর্সটা জয়েন করে নিও। আর হ্যাঁ, আগের যে ক্লাসগুলো হয়ে গেছে সেইগুলো সব রেকর্ডেড, মানে আমাদের কোর্সের সব ক্লাসগুলো রেকর্ডেড। আমরা লাইভ ক্লাসও আনবো, লাইভ ক্লাস কিছুদিন পরে শুরু হবে। তো তোমরা যারা এখন জয়েন হয়ে যাবে তোমরা কিন্তু আগের রেকর্ডেড ক্লাসগুলো এবং পিডিএফগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ওকে, আর আজকে আমরা একটা অফার দিচ্ছি, সেই অফারটা হলো যারা এই কোর্সটা নিবে, অর্থাৎ যারা 350 টাকা দিয়ে যারা এই কোর্সটা নিবে তারা কিন্তু এই 8টা বই একদম বিনামূল্যে পাবে, অর্থাৎ আরও 75 টাকার সাশ্রয় হয়ে যাচ্ছে তোমাদের। তাই বলবো আজকে এই কোর্সটা নিয়ে নিও। যারা সুপারফাস্ট জয়েন হতে চাও তারা কী করবে আমি বলে দিচ্ছি। স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অ্যামাজন পে আছে। তোমরা যে কোনো একটা অপশন থেকে পেমেন্ট করতে পারো, অথবা পাশে যে কিউআর কোড আছে সেই কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারো। ব্যাংকিং নেম সোমনাথ সাহা অথবা বসুন্ধরা দেখাবে। পেমেন্ট করার পরে এই নাম্বারেই, অর্থাৎ 8918259248, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে পেমেন্টের স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা তোমাদেরকে জয়েন করিয়ে নেব। আর তোমরা যারা ভাবছো যে কিছু স্যাম্পল পিডিএফ দেখার পরেই জয়েন হবে বা কিছু স্যাম্পল স্টাডি ম্যাটেরিয়াল দেখার পরে জয়েন হবে, তো তোমাদের জন্য আমি বলে রাখি আমরা একটা তো ফ্রি পিডিএফ তোমাদেরকে দিচ্ছি বিনামূল্যে, এবং তার সাথে কিছু স্যাম্পল পিডিএফও আজকে তোমাদেরকে আমি দিয়ে দেবো, মানে আমাদের কোর্সের কিছু স্যাম্পল পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো। তো সেটার জন্য এই যে তোমরা নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে INT লিখে SMS করবে, অবশ্যই ক্যাপিটালে লিখবে। আর যারা INT লিখবে না তারা ইন্টারভিউ লিখবে, যে কোনো একটা কিছু লিখলেই হলো। আমরা কিন্তু আমাদের কোর্সের স্যাম্পল পিডিএফ সহ এই ফ্রি পিডিএফটা তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো ফ্রি পিডিএফটা সবাই নাও, তবে আমি বলবো যারা আগে পেয়ে গেছো তাদের নতুন করে নেওয়ার দরকার নেই, যারা পাওনি তারাই নাও। ওকে, তো চলো এবার আসছি আমরা মূল বিষয়ে, যেটা আলোচনা করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষামন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য অনুযায়ী 5635টা শূন্যপদ ফাঁকা আছে। তো এবার আমরা দেখব যে অ্যাকচুয়াল শূন্যপদ কত হতে পারে। তো দেখো তোমরা সকলেই একটা বিষয়ে জানো যে RT 2009 অনুসারে, মানে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অনুসারে শিক্ষক নিয়োগের রেশিওটা এরকম ছিল 30:1, অর্থাৎ 30 জন ছাত্রের মধ্যে একজন শিক্ষককে লাগবে। ওকে, তো
তো পরে যখন নিউ এডুকেশন পলিসি বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বা এনইপি 2020 যখন আসে, তো তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে হয় 25:1 রেশিওতে। ওকে, তো সেক্ষেত্রে শূন্যপদ কত থাকতে পারে বা কী না থাকতে পারে সব কিন্তু বিকাশ ভবনে বসেই কিন্তু তারা আপডেট পেয়ে যাবে। তার কারণ তোমরা জানো যে প্রাথমিক বিদ্যালয়ে একটা ছাত্র যখন ভর্তি হয় তখন তার নাম সহ যাবতীয় তথ্য পোর্টালে আপডেট করতে হয় বা আপলোড করতে হয়। তো সেক্ষেত্রে এটা করাটা এতটা জরুরি, কারণ দেখো ধরে নাও হচ্ছে কোনো বিদ্যালয়ে 100 জন ছাত্র আছে এবং এই বছর অর্থাৎ এই নতুন শিক্ষাবর্ষে আরও 15 জন অ্যাডমিশন নিল। তো এই 15 জনকে কিন্তু অবশ্যই এই 15 জনের নাম কিন্তু অবশ্যই পোর্টালে আপলোড করতে হবে। যদি পোর্টালে আপলোড না করে তো সেক্ষেত্রে সেই বিদ্যালয় কিন্তু এই 15 জনের ড্রেসও পাবে না, জুতোও পাবে না এবং মিড ডে মিলও পাবে না। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পোর্টালে কিন্তু অবশ্যই এদের নাম আপলোড করতে হয়। তো সেক্ষেত্রে বিকাশ ভবনে বসেই কিন্তু তারা জানতে পারবে যে শূন্যপদ কত রয়েছে। ওকে, তো সেক্ষেত্রে মাননীয় শিক্ষামন্ত্রী যেটা বলেছেন যে 5,635টা শূন্যপদ রয়েছে, সেটা কিন্তু এই শিক্ষাবর্ষে না, এটা কিন্তু আগের অনুযায়ী। এই যে নতুন যে শিক্ষাবর্ষটা আসছে অর্থাৎ 2025-এর যে শিক্ষাবর্ষ আসছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের নতুন শূন্যপদ বেরোবে। এবং সেই অনুযায়ী তোমরা একটা বিষয় মাথায় রাখবে যে ধরে নিলাম আমরা আগের 6,000 শূন্যপদ ফাঁকা আছে এবং তার সাথে পঞ্চম শ্রেণী যুক্ত হচ্ছে, তো সেক্ষেত্রে আরও 2500, ঠিক আছে, সেক্ষেত্রে আরও 2500 শূন্যপদ বাড়বে। এবং তার সাথে তোমরা একটা বিষয় মাথায় রাখবে যে আপার প্রাইমারিতে কিন্তু কাউন্সেলিং চলছে এবং অনেক ক্যান্ডিডেটরা নতুন করে চান্স পাবে, কারণ তোমরা জানো যে এনআইওএস ভ্যালিড হলো। তো যেই সমস্ত শিক্ষকরা 2017-তে চাকরি পেয়েছিল প্রাইমারিতে, তো তাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট আছে যারা আপারের টেটও পাস করেছিল বাট তাদের ট্রেনিং ছিল না। তো যেহেতু এনআইওএস বৈধতা পেলো বা মান্যতা পেলো, তো সেক্ষেত্রে তারাও কিন্তু আপারের জন্য এলিজেবল হলো এবং অনেক প্রাইমারি টিচার আপারে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আরও 2500 শূন্যপদ বেশি ধরবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 11,000 শূন্যপদ আমরা পাচ্ছি অলরেডি। এবং তার সাথে তোমরা একটা বিষয় জানো যে হচ্ছে প্রতি বছর প্রচুর সংখ্যক শিক্ষক অবসর গ্রহণ করেন। তো সেক্ষেত্রে গত 2 বছরে প্রায় 4,000+ ক্যান্ডিডেট শিক্ষক কিন্তু অবসর গ্রহণ করেছেন আমাদের, যেটা মানে এটা একটা আনুমানিক তথ্য, তবে আশা করি এর এদিক ওদিক অতটাও হবে না, একটু হয়তো 19-20 হবে, বাট পুরোটাই যে এদিক ওদিক হবে এমনটা না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা 15,000 শূন্যপদ পাচ্ছি। এবং তার সাথে তোমরা জানো যে অনেক বিদ্যালয়ে কিন্তু এই রেশিওটা মেনটেন হচ্ছে না 25:1। তো সেই অনুযায়ী শূন্যপদ কিন্তু আরও কিছু হয়তো 3-4 হাজার বাড়তে পারে। তো সেক্ষেত্রে কিন্তু 18,000 শূন্যপদ থাকতে পারে, এটা কিন্তু আমরা ধরছি। তবে তোমরা কিন্তু 15,000 শূন্যপদ ধরেই এগোবে, ঠিক আছে। আর হ্যাঁ, এটা ঠিক যে তোমরা অবশ্যই দাবি করো 50,000 শূন্যপদ দেওয়া, তোমরা আন্দোলন করো, এটাকেও আমরা সমর্থন করি এবং আমরাও চাই যাতে তোমরা 50,000 শূন্যপদ পাও। তবে আমি বলবো যে তোমরা কিন্তু 15,000 ধরে এগোও এবং দাবি করো 50,000-এর, বাট ভিতরে কিন্তু তোমরা 15,000 ধরে এগোও। আরেকটা কথা মনে রাখবে, যদি 15,000 শূন্যপদ থাকে তাহলে 4:1 রেশিওতে চাকরি হবে, অর্থাৎ 4 জনের মধ্যে যে কোনো একজনই চাকরি পাবে, অর্থাৎ কম্পিটিশন কিন্তু ভালোই হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে সবাই কিন্তু ইন্টারভিউর প্রস্তুতি নাও। আর হ্যাঁ, আমাদের কাছেই কোর্স নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তোমরা নিজেদের মতো সেলফ স্টাডি করো বা তোমাদের যেখানে পছন্দ সেখানে তোমরা কোর্স নাও, ইন্টারভিউ প্র্যাকটিস করো, নিজেরা আয়নার সামনে দাঁড়িয়ে বলার চেষ্টা করো। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, যারা আমাদের কোর্সটা নেবে তারা অবশ্যই নিও, কারণ আমরা 300টা সিট রেখেছি, এটা তোমাদের নিজস্ব ব্যাপার, আমরা কাউকে জোর করতে পারি না। স্যাম্পল দেখতে চাইলে দেখতে পারো, আমি বলে দিয়েছি ভিডিওর মাঝখানে কীভাবে স্যাম্পল দেখবে। আর আরেকটা কথা বলে রাখি, আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা এখনও জয়েন করোনি, আমি বলবো ইমিডিয়েটলি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। এখানে একটা সার্ভে হচ্ছে আগামী দিনে কাট অফ নিয়ে। তোমরা জানো যে খুব শীঘ্রই তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান দেবে এবং সেই নোটিফিকেশান অনুযায়ী যদি 15,000 ভ্যাকেন্সি থাকে তো সেক্ষেত্রে কাট অফ কত হবে, বা তার কম ভ্যাকেন্সি থাকলে বা তার বেশি ভ্যাকেন্সি থাকলে অ্যাকচুয়াল কাট অফ কত যেতে পারে, সেটার জন্য কিন্তু আমরা একটা সার্ভে করছি। তো তোমরা সকলেই এই সার্ভেতে অংশগ্রহণ করো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডিএলএড এবং এনআইওএস সবাই যাও, গিয়ে সার্ভেতে অংশগ্রহণ করো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আমার প্রাপ্য, লাইকটা অবশ্যই করবে এবং আমাদের চ্যানেলে যারা প্রথমবার এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবে এবং ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ।